2026 বিশ্বকাপের দিনের সেরা মুহূর্ত, ইরানের যন্ত্রণা, অস্ট্রেলিয়ার উল্লাস এবং বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর সমাপ্তি। 2026 বিশ্বকাপ শুরু থেকেই উপহার দিচ্ছে একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত। প্রতিটি ম্যাচই রয়েছে নাটকীয়তা, আবেগ আর ইতিহাস গড়া গল্প। সেই সব স্মরণীয় ঘটনার মধ্য থেকে স্পোর্টস মিডিয়া দিনের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া বনাম আলজেরিয়ার ম্যাচের অবিশ্বাস্য সমাপ্তিকে। ম্যাচটি তখন 2-2 সমতায়। দীর্ঘ সময় ধরে মনে হচ্ছিল এই ফলই শেষ হয়ে যাবে খেলা, আর সেটাই হলে অস্ট্রেলিয়া ও আলজেরিয়া দুই দলই নিশ্চিত করতে পারবে নকআউট পর্বের টিকিট। কিন্তু 93তম মিনিটে সবকিছু বদলে যায়। হুসেম আওরের দুর্দান্ত থ্রু পাস থেকে রিয়াদ মাহরেজ নিজের স্বভাবসুলভ দক্ষতায় বল জড়িয়ে দেন জালে। মুহূর্তে স্কোর লাইন দাঁড়ায় 3-2। এই এক গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা, অস্ট্রেলিয়ান ফুটবলার ও সমর্থকদের মুখে শুধু অবিশ্বাস, হতাশা আর বিষাদের ছাপ। অন্যদিকে প্রায় 2500 কিলোমিটার দূরে মেক্সিকোর টিহুয়ানায় সম্পূর্ণ এক ভিন্ন দৃশ্য। সেখানে ইরান জাতীয় দল উদযাপনে মেতে ওঠে, কারণ 2-2 স্কোর লাইনে তারা তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ হয় না, সেটা তখনও বাকি ছিল। আলজেরিয়া যখন উদযাপনে ব্যস্ত, তখন অস্ট্রেলিয়ার কোচ রালফ রাঙ্গনিক বুঝলেন এখন আর হারানোর কিছুই নেই। তিনি মাঠে নামালেন 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার সাশা কালাইদোসিসকে। কালাইদোসিসের মাঠে নামাটাই যেন ছিল এক অলৌকিক প্রত্যাবর্তনের গল্প। গত 8 বছরে একের পর এক ভয়াবহ চোট তার ক্যারিয়ারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। 2018 সালে মেটাটার্সাল ভাঙা, এরপর গোড়ালির লিগামেন্ট ছেড়ে যাওয়া, 2019 সালে প্রথমবার এসিএল ইনজুরি, সুস্থ হয়ে ফিরে দুর্দান্ত পারফর্ম করা 2022 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেন। কিন্তু অভিষেক মেসি আবার এসিএল ছিঁড়ে যায়। এক বছর পর ফিরে জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে ধারে যোগ দেন। সেখানেও ভাগ্য সহায় হয়নি। মাত্র 1 মাসের মধ্যেই তৃতীয়বারের মতো এসিএল ইনজুরিতে পড়েন তিনি। 3টি এসিএল ইনজুরি, ভাঙা পা, ছিঁড়ে যাওয়া লিগামেন্ট, সবকিছু পিছনে ফেলে 2026 বিশ্বকাপে ফিরে এসেছেন তিনি। কিন্তু তিনি আর আগের সেই অস্ট্রেলিয়ান প্রধান গোলদাতা ছিলেন না। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ গোলটি এসেছিল 2021 সালে ইউরোতে ইতালির বিপক্ষে। গত 4 বছরে করেছিলেন মাত্র 11টি গোল। এরপর আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত, অতিরিক্ত সময়ের শেষ ভাগ। একটি ক্রস উড়ে যায় অনেক দূরে পোস্টের দিকে। মনে হচ্ছিল সুযোগটাও শেষ, অস্ট্রেলিয়ার স্বপ্নও শেষ। ঠিক তখনই 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার মাইকেল গ্রেগরিস দুর্দান্ত এক হেডে বল ফিরিয়ে দেন বক্সের ভিতরে। আর সেখানে অপেক্ষায় ছিলেন কালাইদোসিস। গোলদাতার সহজাত প্রবৃত্তি কখনো তাকে ছেড়ে যায়নি। তিনি সামনে ঝাঁপিয়ে পড়ে নিকুতে হেডে বল পাঠিয়ে দেন জালের ঠিকানায়। আলজেরিয়ার গোলরক্ষক উসামা বেনবর শুধু দাঁড়িয়ে দেখলেন। স্কোর লাইন 3-2 থেকে হয়ে গেল 3-3। মাত্র 3 মিনিটের ব্যবধানে বিজয়ের কান্না বদলে গেল অস্ট্রেলিয়ার উল্লাসে। অন্যদিকে টিহুয়ানায় মুহূর্ত আগেও যারা নকআউট নিশ্চিতভাবে আনন্দে ভাসছিল, সেই ইরানের স্বপ্ন ভেঙে গেল চোখের পলকে। কালাইদোসিস যখন উল্লাসে দৌড়াচ্ছিলেন, তখন তার মুখে ফুটে উঠেছিল অবিশ্বাস, স্বস্তি আর আনন্দের এক অপূর্ব মিশ্রণ। আর নিরপেক্ষ দর্শকদের মনে তখন ভেসে উঠেছিল ইরানের কথা। অধিনায়ক মেহেদি তারেমি, শেজা খালিলজাদে আর সেই অসংখ্য ইরানি সমর্থক যাদের আশা মাত্র 180 সেকেন্ডের ব্যবধানে পরিণত হয়ে গেছিল গভীর হতাশায়। একদিকে অস্ট্রেলিয়ার সম্মিলিত উল্লাস, অন্যদিকে ইরানের হৃদয় ভাঙা বেদনা। একই ম্যাচে মাত্র 3 মিনিটে, কিন্তু মানবিক অনুভূতির দুই সম্পূর্ণ বিপরীত চিত্র। এটাই বিশ্বকাপ, এটাই নাটকীয়তা। এমন আবেগ, এমন গল্প বিশ্বের আর কোনো টুর্নামেন্টে উপহার দিতে পারে না। দর্শক, ইরানের এভাবে বিদায় হওয়া যা বিশ্বকাপ থেকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে কতটা ব্যথিত করেছে? চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।